ফরচুন বরিশালের ভক্তদের জন্য দারুণ সুখবর। ইনজুরি কাটিয়ে আবারও অনুশীলনে ফিরেছেন তামিম রিয়াদ। এবারের বিপিএলে কে হবে বরিশালের অধিনায়ক, কেমন হবে সেরা একাদশ, বিস্তারিত থাকছে ভিডিওটিতে। আরও থাকছে শিরোপা ছাড়া কিছু ভাবছে না রংপুর, নিজস্ব মাঠে অনুশীলন করে জানালেন সাকিব। শান্ত নেতৃত্বে সফলতার মুখ দেখছে বিসিবি, অধিনায়কত্ব হারাতে পারেন সাকিব। এবং বদলাচ্ছে না সূচি, জাতীয় নির্বাচনের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে আইপিএল। শুরু করা যাক এবার বিস্তারিত সংবাদ। এবারের বিপিএলে ফরচুন বরিশালে বসেছে তারার মেলা। দলটিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবালের মতো তারকারা। ইতোমধ্যে ব্যক্তিগতভাবে অনুশীলনও শুরু করেছেন দলটির ক্রিকেটাররা। মঙ্গলবার তেমন এক অনুশীলনেই তাসকিন আহমেদের বলে হাতে চোট পান তামিম। পরে তাকে হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে মাঠ ছাড়তে দেখা যায়। তবে বুধবার আবার ব্যাটিংয়ে নেমেছেন তিনি, এমনটি জানিয়েছেন দলের কোচ মিজানুর রহমান বাবুল। তিনি বলেন, কাল একটা বল লাভ দিয়েছিল, সেটা প্রভাব ফেলেনি। তামিমের আঙ্গুল ঠিক আছে, অতিরিক্ত কোনো কিছু যাতে না হয় সেজন্য কাল অনুশীলন বন্ধ করে দিয়েছিল। আজ পুরোপুরি ব্যাট করেছে। এবারের আসরে ফরচুন বরিশালের তারকার মেলা। এর মধ্যে কে অধিনায়কত্ব করবেন এমন প্রশ্নের উত্তরে বাবুল বলেন, অধিনায়কত্ব নির্ধারণ করা আছে, আনঅফিসিয়ালি হয়তো বলা হয়েছে। কে সেই, এই প্রশ্নের সরাসরি জবাব দেননি তিনি। তবে জানা গেছে তামিমই অধিনায়ক হতে পারেন। এছাড়া অপশন হিসাবে মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, মুশফিক থাকলেও তিনি অধিনায়কত্বে আগ্রহী নন। ছোটদের মধ্যে মিরাজও আছেন। তবে ফরচুন এর আগেও যেহেতু তামিমকে অধিনায়ক হিসাবে খেলিয়েছে, সেহেতু এবারও সেটাই হতে পারে, যদিও অনেকে আবার রিয়াদকেও চাচ্ছেন। অধিনায়ক যেই হোক, দলটি এমনিতে বেশ শক্তিশালী। তামিমের সাথে ওপেনিংয়ের শুরু থেকে ফখরুজ্জামান কিংবা ইব্রাহিম জাদরান না থাকলেও পল স্টার্লিং থাকবেন। বিকল্প ওপেনার হিসাবে আছেন মেহেদী মিরাজ ও সৌম্য সরকার। ওপেনিং না করলে সৌম্য থাকতে পারেন তিনে। আপাতত শোয়েব মালিককে দেখা যেতে পারে 4-এ। 5 ও 6-এর জন্য ভাইরা ভাই মুশি ও রিয়াদ তো আছেনই, সাথে আরেকজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান থাকবে। শেষ দিকে ডেভিড ও ম্যাক্সওয়েল যোগ দেওয়ার কথা থাকলেও শুরুতে তারা থাকবেন না। সেক্ষেত্রে দীনেশ চান্দিমাল থাকতে পারেন, আবার তাকে একাদশে নাও দেখা যেতে পারে কম্বিনেশনের কারণে। আরেক বিদেশি হিসাবে পেসার মোহাম্মদ আমিরের জায়গা নিশ্চিত। অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গাও নিশ্চিত। দেশি স্পিনারদের মধ্যে মিরাজ ও তাইজুলকেও শিওর ধরে রাখতে পারেন। আরেক পেসার হিসাবে থাকতে পারেন কামরুল ইসলাম রাব্বি। সব মিলে আপনার কাছে বরিশালের একাদশ কেমন লাগলো দর্শক, কমেন্টে জানাতে পারেন মতামত। আসা যাক অন্যান্য খবরে। রংপুরের অধিনায়ক হওয়া নিয়ে সাকিব বলেছেন, এটা রংপুর রাইডার্স সিদ্ধান্ত দেবে, তাদের জিজ্ঞেস করলে উত্তর পাবেন। আমার মতামতের ওপর কিছু নির্ভর করে না। একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবসময় মালিকদের ওপর নির্ভর করে, তারা কাকে চায়, কিভাবে চায়, সেভাবেই সবকিছু পরিকল্পনা করে। বিপিএলের প্রথম ম্যাচ থেকে সাকিবকে পাওয়ার আশা রংপুরের। বিসিবির চিকিৎসকরাও শুরু থেকে তার খেলার ব্যাপারে আশাবাদী। সাকিব নিজে দ্রুত ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী। এখন অপেক্ষাটা সাকিবের সেরা ওঠার। এমনিতে সাকিব ছাড়াও নিকোলাস পুরান, ওয়ানিন্দু হাসারাঙ্গাদের নিয়ে বেশ শক্তিশালী দল গড়েছে রংপুর। এরপরও নিশ্চয়ই শিরোপায় লক্ষ্য, এমন প্রশ্নে সাকিবের উত্তর, রংপুর রাইডার্স কি অন্য কোনো চিন্তা করেছে? স্বাভাবিকভাবেই ভালো দল হয়েছে, ভারসাম্যপূর্ণ দল। রংপুর রাইডার্স প্রতি বছরই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে থাকে, এবছরও সেটাই লক্ষ্য থাকবে। সাকিব কথা বলবেন আর সেখানে বাংলাদেশ প্রসঙ্গ থাকবে না, তা হয় নাকি? এবছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা দেখেন সাকিব। আলোচনায় আছে তার অধিনায়কত্ব, বিশেষ করে ওয়ানডেতে। সাকিব অবশ্য বোর্ডের সঙ্গে আলোচনার অপেক্ষায়। নভেম্বরে ভারতে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে আঙুলে চোট পান সাকিব আল হাসান। চোটের কারণে বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাহিরে রয়েছেন বাংলাদেশ দলের এই অধিনায়ক। সাকিবের অবর্তমানে বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে 2 টেস্টের হোম সিরিজে নেতৃত্ব দেন তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত। তার অধিনায়কত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্টের জয়ের স্বাদ পায় বাংলাদেশ। 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-1 ড্র করে বাংলাদেশ। তাতে গুঞ্জন উঠেছে অধিনায়কত্ব হারাতে পারেন সাকিব। আসলেই কি তাই? আমরা জানি শান্ত নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে 2 টেস্টের সিরিজে 1 জয়। দেশের বাহিরে নিউজিল্যান্ডের মাঠে 3 ম্যাচের ওয়ানডের পাশাপাশি 3 ম্যাচের টি-20 সিরিজে 1টি করে ম্যাচ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। জাতীয় দলের সবশেষ 8 ম্যাচে নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত। তার অধিনায়কত্বের টেস্ট, ওয়ানডে ও টি-20তে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ।
শান্ত নেতৃত্বে এমন দারুণ পারফরমেন্সের কারণে জাতীয় দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোট কাটিয়ে দলে ফিরলেও তাকে অধিনায়ক হিসেবে রাখা হবে কিনা তা নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। হয়তো সম্প্রতি অবিশ্বাস্য পারফরমেন্সের কারণে দীর্ঘ সময়ের কথা চিন্তা করে সাকিবের পরিবর্তে শান্তকেই অধিনায়ক হিসেবে রেখে দিতে পারে বিসিবি। এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আমার মনে হয় ক্রিকেট সাকিবের প্রায়োরিটি। যেহেতু সে মাগুরা 1 আসনের সংসদ সদস্য, তার এলাকায়ও একটা কমিটমেন্ট থাকবে, এটাও আমরা জানি। আমার মনে হয় সে ম্যানেজ করতে পারবে। বিসিবির এই পরিচালক আরও বলেন, ক্যাপ্টেন্সির কথা এখনই ভাবছি না। টিম ম্যানেজমেন্ট আমরা বসে চিন্তা ভাবনা করব, যেটা টিমের জন্য সবচেয়ে ভালো হয় সেটা আমরা চিন্তা করব। এখন এই মুহূর্তে ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কমেন্ট করতে চাচ্ছি না। এটা স্বীকার করতে হবে শান্ত ভালো করছে। আমার মনে হয় লং টার্মের জন্য হলে শান্ত ভালো হবে। সবকিছু নির্ভর করছে আমাদের প্ল্যানিংয়ের ওপর। এই প্ল্যানিংটা এই মুহূর্তে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। সামনে আমরা কি করতে যাব, আমাদের কোচ আসুক, টিম ম্যানেজমেন্ট আছে, বোর্ড আছে, এগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা পরে করব। জালাল ইউনুস আরও বলেন, সাকিব তো ক্যাপ্টেন ছিল আমাদের, যেহেতু শান্ত মাঝখানে করেছে, সাকিবের সঙ্গে এখন আমরা বসতে চাইব। ওরও নিশ্চয়ই কোনো প্ল্যান থাকতে পারে, সেটা জানি না। সম্ভবত সে এখন ফোকাসড অন বিপিএল। আমি বুঝতে পারছি সে খুব সিরিয়াস, যেহেতু সে কালকে চলে আসছে। অন্যদিকে জাতীয় নির্বাচনের মধ্যেই প্রিমিয়ার লিগের আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। সংস্থাটির এক সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া। আগামী 22 মার্চ থেকে শুরু হবে আইপিএলে 2024 সালের জমজমাট আসর। এরপর 26 মে ফাইনালের মাধ্যমে শেষ হবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। অপরদিকে এপ্রিল মে মাসের মধ্যে দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনের সঙ্গে আইপিএলের আয়োজন একই সময়ে পড়ে গেলেও খেলা পেছাবে না বিসিসিআই। এমনকি দেশের বাইরেও খেলা আয়োজনের বিষয়ে ভাবছে না সংস্থাটি। এশিয়া নিউজ ইন্টারন্যাশনালকে বিসিসিআই বলেছে, সাধারণ নির্বাচনের কারণে দেশের বাইরে টুর্নামেন্ট সরানোর কোনো পরিকল্পনা নেই। যদি সেই সময় কোনো খেলা আয়োজন না করার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারে, তাহলে খেলা অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়া হবে। গত বছরের 19 ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের আগামী আসরে নিলাম অনুষ্ঠিত হয়েছে। এরপর নিজেদের স্কোয়াড প্রায় চূড়ান্ত করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামে আইপিএলের ইতিহাসে রেকর্ড 24,75,00,000 রুপিতে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ককে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আসন্ন আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে মুস্তাফিজকে নিয়েছে চেন্নাই। নিলামে নামই দেননি সাকিব। সুপ্রিয় দর্শক, নির্বাচন বলে বিসিবি বিপিএল পিছিয়ে দেয়, কিন্তু ভারতে আইপিএল ডেট পেছায় না কখনো। এর দ্বারাই কি প্রমাণ হয় না তারা ক্রিকেটকে কতটা গুরুত্ব দিচ্ছে? বিপরীতে বাংলাদেশ ক্রিকেটেও কতটা রাজনীতি ঢুকিয়েছে। আপনি কি মনে করেন? কমেন্টে জানাতে পারেন এ বিষয়ে আপনার যে কোনো মতামত। সেই সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।